এখন কাজটা বাদ দিয়ে কোরআন হাদিসের কথা একটু শুনে তারপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভরসায় আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله সকল প্রকারের প্রশংসা আরাধনা উপাসনা নিবেদিত হোক বিশ্বজাহানের স্রষ্টা যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম প্রতিভাবান সেই মহান স্রষ্টার শাহী দরবারে শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সকল দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সরওয়ায়ে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সভাপতি সাহেব ও সম্মুখে উপবিষ্ট শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ও বিরাদারানে মিল্লাত ও পর্দার অন্তরালে আমার প্রত্যক্ষ মদিনার মাতৃবৃন্দাকে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে কোরআন ও হাদিস দৃষ্টান্তে কিছু আলোকপাত করার নিমিত্তে উপস্থিত হয়েছি। মহান স্রষ্টা যদি তৌফিক এনায়েত করে থাকেন তাহলে সম্ভব হবে।
মিল্লাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। শুধু সেখানেই থাকতে হয়নি, সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটাকে বলা হয় which is the most valuable book of the world. The Holy Quran is the valuable book of the world. সারা পৃথিবীর ভিতরে সর্বাপেক্ষা মনোনীত, সর্বাপেক্ষা পঠিত, সর্বাপেক্ষা গ্রহণযোগ্য কিতাব হলো, গ্রন্থ হলো আল কুরআনুল কারীম, যেটা স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তথা নির্দেশ। এটা মানব জাতিকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 17 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয়কণ্ঠে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। الله رب العالمين दो जहाने बादशाह सरकार को आलम বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেছেন, হে